আরে কাজী সাহেব, আমাদের গ্রাম থেকে শিক্ষা প্রতিষ্ঠান অনেক দূরে, তাই আমাদের গ্রামের অধিকাংশ মানুষের শিক্ষার হার খুবই কম। আপনার জানা মতে কোনো পণ্ডিত থাকলে আমাদের একটু জ্ঞান শিক্ষার ব্যবস্থা করুন। আরে হ্যাঁ, ওই পশ্চিম দিকে মোল্লা নাসিরউদ্দিন হোজ্জা নামে একজন ব্যক্তি আছে, শুনেছি তার জ্ঞান বুদ্ধি বেশ প্রখর, চারদিকে অনেক সুনাম রয়েছে। আমার মনে হয় তাকে গ্রামে আমন্ত্রণ জানিয়ে কিছু শিক্ষা গ্রহণ করা যেতে পারে। তাই আগামীকাল সবাই প্রস্তুত থেকো, আমি যাই মোল্লা নাসিরউদ্দিনকে আমন্ত্রণ জানিয়ে আসি। কি ব্যাপার মোল্লা সাহেব, অনেক দূর থেকে আসলাম। আসলে আমাদের গ্রামের অধিকাংশ মানুষ খুবই মূর্খ, তাই কিছু জ্ঞান বুদ্ধি শিক্ষা প্রয়োজন। গ্রামবাসী অনেক উপকৃত হবে। আপনি যদি কষ্ট করে আগামীকাল আসতেন তাহলে আমরা বেশ খুশি হতাম। ঠিক আছে, এত করে যখন বলছো তাহলে সকালে সবাই উপস্থিত থেকো। তবে শর্ত আছে, সেটা হলো প্রত্যেকবার আমাকে 100 দিরহাম করে দিতে হবে। ঠিক আছে মোল্লা সাহেব, আপনাকে তাই দেব, তবে অবশ্যই আগামীকাল আসবেন। আমি তাহলে চললাম। বাহ, এখানে তো দেখি অনেক লোক উপস্থিত। তো আচ্ছা, আমি যে তোমাদের কিছু শেখাবো, তোমরা কি কিছু জানো? জানি না। না, আমরা কিছুই জানি না। আমরা কিছুই জানি না। সে কি, তোমরা কিছুই জানো না? তাহলে আমি তোমাদেরকে কি শেখাবো? তোমরা যেহেতু কিছুই জানো না, তাহলে কিছু শেখার প্রয়োজনই নেই। কিছু শিখতে হলে তো কিছু জানা থাকা লাগে, তাই না? না, আমার পাওনাটা আমাকে দিয়ে দাও, আমি তাহলে চললাম। তোমরা যেহেতু কিছুই জানো না, তাহলে তো আমি কিছুই শেখাতে পারলাম না, আমি দুঃখিত। না, এইভাবে তো হলো না। এখন কি করা যায়? হ্যাঁ, মোল্লা সাহেব আমাদের ঠকিয়েছে। শোনো, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। আমি আরো একবার মোল্লা সাহেবকে নিয়ে আসবো। এবার যদি মোল্লা সাহেব জিজ্ঞেস করে তোমরা কি কিছু জানো, তোমরা সবাই বলবে হ্যাঁ হ্যাঁ আমরা জানি। তারপর দেখি মোল্লা সাহেব আমাদের কি জ্ঞান শিক্ষা দেয়। মোল্লা সাহেব গ্রামবাসীর মধ্যে জ্ঞান শিক্ষার অনেক আগ্রহ, তাই আগামীকালও আপনাকে আসতে হবে। আপনি আবারও 100 দিরহাম পেয়ে যাবেন, কোনো চিন্তা করেন না। ঠিক আছে, সবাই যখন এত করে বলছো, আগামীকাল আমি অবশ্যই যাব। তবে আগামীকালও কিন্তু 100 দিরহাম দিতে হবে, কথাটা মনে রেখো। আচ্ছা, আজ আমি তোমাদের কি শিক্ষা দেব সে বিষয়ে কি তোমাদের কিছু জানা আছে? হ্যাঁ, আমরা জানি। বাহ, ভালো তো। তোমরা তো দেখি আমি যা শিক্ষা দেব তা জেনেই গেছো। তাহলে আমি আর তোমাদেরকে কি শিক্ষা দেব? আমি তাহলে চললাম, আমার পাওনাটা নিয়ে দিই। যা বাবা, আজকেও তো এই নাসিরউদ্দিন আমাদেরকে ঠকিয়ে গেল। কি করা যায় কাজী সাহেব, একটা ব্যবস্থা করেন। হ্যাঁ, আমি তো তাই দেখলাম। শোনো, আরেকবার শেষবারের মতো আমি ওই মোল্লা নাসিরউদ্দিনকে আর একবার নিয়ে আসব। এবার তোমরা অর্ধেকই বলবা আমরা জানি না, আর বাকি অর্ধেক বলবা আমরা জানি। দেখি এবার মোল্লা সাহেব তোমাদেরকে কি শিক্ষা জ্ঞান দিতে পারে। তোমাদের জ্ঞান শিক্ষা করার আগ্রহ দেখে আমি খুব আনন্দিত। আচ্ছা, আজকে আমি তোমাদেরকে কি শিক্ষা দিব, তোমরা কি এ বিষয়ে কিছু জানো?
হ্যাঁ হ্যাঁ আমরা জানি, হ্যাঁ জানি, হ্যাঁ 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 আমরা জানি, আমরা জানি না, আমরা জানি না, জানি না, আমরা জানি। বাহ, ও ভালো তো। অর্ধেক লোক দেখি জানে আর বাকি অর্ধেক লোক জানে না। তাহলে এক কাজ করো, যারা জানে তারা তাদেরকে শিখিয়ে দাও যারা জানে না, আর যারা জানে না তারা শিখিয়ে নাও তাদের কাছেই যারা জানে। আমি তাহলে আজকে চললাম।